অনেকের কাছে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা থাকলে তারা চিন্তা ভাবনা করে যে আমি এই টাকাটাকে কিভাবে বৃদ্ধি করব। আপনার কাছে যদি ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা থাকে তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন? সো এই বৃদ্ধি করার জন্য আপনাকে ২ টা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে আমার দৃষ্টিকোণ থেকে। সেটা হলো হয় গোল্ডে ইনভেস্ট করুন, না হলে খাসি কিনে ইনভেস্ট করুন। এখন এই ২ টার মধ্যে আবার কোনটা বেস্ট? দেখা যাচ্ছে অনেকে খাসি কিনতে চায় ৩-৪ টা বা একটা খাসির খামার দিতে চায় ছোট্ট পরিসর করে, না ছোট্ট টাকা অ্যামাউন্ট অনুযায়ী ছোট্ট পরিসর করে সে খাসি খামার দিতে পারে, ছাগলের খামারে দিতে পারে। সো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব যে গোল্ডে ইনভেস্ট করলে বেটার হবে নাকি খাসিতে ইনভেস্ট করলে বেটার হবে। দেখুন ২ টাতেই ইনভেস্ট করলে আপনার বেটার হবে, তবে এর মধ্যে কিন্তু রয়েছে, সে কিন্তুটাই আসুন জানি। প্রথমে আসি খাসির ব্যাপারটা নিয়ে। ধরা যাক আপনার কাছে ৫০,০০০ টাকা আছে। এই ৫০,০০০ টাকা দিয়ে আপনি ৫ থেকে ৬ টা খাসি কিনতে পারবেন ভালো মতো, সেটা ৭ থেকে ৮,০০০ টাকা বা ১০,০০০ টাকার রেঞ্জের মধ্যে। এখন আপনি ৫ থেকে ৬ টা খাসি কিনলেন। এখন খাসি কিনলেই যে হবে তা না। খাসি কিনার পরে আপনাকে খাসি লালন পালন করার জায়গা থাকতে হবে। এখন যদি আপনার বাসাতে খাসি রাখার জায়গা না থাকে তাহলে কিন্তু আপনার হবে না। সো অবশ্যই আগে খাসি কেনার আগে ৫-৬ টা খাসি কেনার আগে আগে আপনাকে দেখতে হবে আপনার বাসাতে সেই ৫ থেকে ৬ টা ছাগলের লালন পালন করার জায়গা বা ক্যাপাবিলিটি আছে কিনা আপনার। সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন, দেন আপনি ৫ থেকে ৬ টা খাসি কিনতে পারবেন ৫০,০০০ টাকা দিয়ে। এখন ১ বছর পরে আপনি খাসিতে কত টাকা লাভ করতে পারবেন সেটা একটু পরে জানি। তার আগে আমি জানি যে ১ বছরে আপনার খাসিতে কত বা কি খরচ হতে পারে। একটা খাসিতে আপনার মোটামুটি ২০ থেকে ২২,০০০ টাকা খরচ হতে পারে বা এর কম বেশি লাগতে পারে। আর আরেকটা হলো একটা খাসিতে আপনি ৩০ থেকে ৩৫,০০০ টাকা বিক্রি করতে পারেন। এখন আপনি কিনলেন তাহলে ৭ থেকে ৮,০০০ টাকা, আপনার খরচ হলো ২০,০০০ টাকা। এদিকে এভারেস্ট করুন, দেখা যাচ্ছে যে ২০,০০০ টাকা খরচ হবে তা না, ২০-২৫,০০০ ২০-২২,০০০ যে টাকা খরচ হবে সেটা একটু কমে যাবে যদি আপনি কিছু বিষয় যদি আপনি লক্ষ্য রাখতে পারেন। সেটা হলো খাসির খাবারটা হলো ঘাস। আপনি যদি নিজস্ব আপনার জমি থাকে, behind আপনার কোনো জমি আছে, তো সেই জমি থেকে আপনি কিন্তু ঘাস নিয়ে আসতে পারেন। অথবা আপনি যদি কেনা ঘাস না খাওয়াইয়ে আপনি যদি নিজে মাঠে গিয়ে ঘাস নিয়ে আসে ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে এখানে একটা প্লাস পয়েন্ট, আপনার খরচটা কমে গেল। প্লাস আরো কিছু জিনিস আছে যেগুলো খাবার ছাগলদের খাওয়ার জন্য বাধ্যতামূলক। এটা আপনিও জানেন কিভাবে খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে, এটা আমি আলাদা করে এক্সপ্লেন করতেছি না। একটা খাসিতে আপনার ১০ থেকে ১৩,০০০ টাকা লাভ হবে একটা খাসিতে। তাহলে এখন ৫ থেকে ৬ টা খাসিতে কত টাকা লাভ হবে একটু হিসাব করুন। তাহলে যদি এই রেঞ্জে ১ বছরে যদি আপনি সঠিকভাবে আপনার খাসিটাকে যত্ন সহকারে লালন পালন করতে পারেন, তাহলে আপনি ১ বছরে আপনি ডাবল টাকা বেনিফিট করতে পারবেন। অর্থাৎ আপনি ৫ থেকে ৬ টা খাসিতে ৫০,০০০ টাকা লাভ করতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে আপনার এখানে একটা বিষয় আছে, যদি আপনি ভালোভাবে খাসিকে কেয়ার না করতে পারেন তাহলে কিন্তু লাভের সীমিত সংখ্যাটা কম বেশি হতে পারে। তাছাড়াও খাসিতে ঝুঁকি রয়েছে, কারণ এটা একটা জীবন্ত একটা বস্তু, জীবন্ত একটা প্রাণী, যে প্রাণীটাকে আপনি লালন পালন করছেন। এবার সোনা নিয়ে আলোচনা করা যাক। দেখুন বাংলাদেশে ২০২৪ সালে গোল্ডের দাম ১,৪০,০০০ কি ৩৫ ভরি ছিল। বর্তমান ২০২৬ সালে ১ ভরি সোনার দাম কিন্তু ২,৪৫,০০০ টাকা। কতটা জাম্প করেছে এই অ্যামাউন্টটা। এখন গবেষকরা চিন্তা করতেছেন যে এটা ৩ লাখে পৌঁছায় কিনা। দেখুন গোল্ডটা হয় আসলে দাম বৃদ্ধি পায় কিভাবে, গোল্ডটা বৃদ্ধি পায় বিভিন্ন রাজনীতিক বা যুদ্ধ বা বিভিন্ন সিন্ডিকেটের কেন্দ্রকে ঘিরেই কিন্তু, এ ধরনের কেন্দ্রকে ঘিরেই কিন্তু গোল্ডের দাম বাড়ে। এখন বাংলাদেশে আরেকটা সিস্টেম চলে, গোল্ডের দাম ২ ভাবে উঠানামা করে। ধরুন আপনি বাংলাদেশ তো গোল্ড মানে খনন করে না, গোল্ডের খনি নেই। বাংলাদেশটা গোল্ডটাকে আমদানি করে, সো বাইরে থেকে ইম্পোর্ট করে গোল্ড। সো এখন ধরুন বাইরে থেকে আজকে থেকে ১ বছর আগে ইম্পোর্ট করতে আমাদের এক ভরি গোল্ডের দাম একটু
একটু হিসাব করুন, ধরুন 1 ভরি গোল্ডের দাম $2500 ইউএসডি ডলার। এখন বাংলাদেশে সেই ডলারটা রেট কত এটা আগে জানতে হবে। বাংলাদেশের ডলার রেট 80 টাকা। তাহলে এখন 80 টাকা বাংলাদেশের ডলার রেট হলে তাহলে আসে 2 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি 1 ভরি গোল্ড ইম্পোর্ট করতে চান বাইরে থেকে, তাহলে আপনাকে 2 লাখ টাকা গুনতে হবে, কারণ ডলার রেট 80 টাকা। তাহলে এখানে আরেকটু বিষয় আছে, ইম্পোর্ট খরচ আছে, ট্যাক্স, ভ্যাট এগুলো আছে। তাহলে 2 লাখ টাকা সেখানে আরও 20-30 হাজার টাকা বৃদ্ধি পায়। তাহলে এভারেস্টে আমরা ধরি 2,20,000 টাকা। এখন বর্তমান সময়ে ডলারের রেট কিন্তু 120 থেকে 130 টাকা পর্যন্ত হয়েছে। এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গোল্ডের দাম কিন্তু একই রয়েছে। আমি জানি না আপনাকে বোঝাতে পেরেছি কিনা। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গোল্ডের রেট মনে করুন এখনও $2500 রয়েছে, কিন্তু বাংলাদেশের ডলারের দাম কিন্তু আবার বৃদ্ধি পাইছে। অর্থাৎ আগে ছিল $80, এখন হয়েছে সেই $1 120 থেকে 130 টাকা। তাহলে এখন ওই আন্তর্জাতিক বাজারে গোল্ডের মান ঠিক থাকলেও আমাদের বাংলাদেশে কিন্তু এটা ডলারের রেটটা হাই হওয়ার কারণে ওই সেম গোল্ডটার দাম কিন্তু আরও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন এইভাবে কিন্তু বাংলাদেশে ডলারের মানে গোল্ডের দামটা ওঠানামা করে। তো বাংলাদেশে গোল্ডটা কিন্তু যত চাহিদা তার থেকে গোল্ড কিন্তু ইম্পোর্ট হয় তার থেকেও কম। ধরুন বাংলাদেশে গোল্ড হয় 20%, কিন্তু গোল্ডের চাহিদা 40 থেকে 50%-এর গোল্ডের চাহিদা বাংলাদেশের মানুষের। সো এক্ষেত্রে গোল্ডের দামটাও বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারছেন যে জিনিসটা চাহিদা বেশি কিন্তু প্রোডাক্টটা কম, তাহলে দামটা বেশি হবে। সো গোল্ডটার দামটা এভাবেই হয়। সো আজ থেকে যদি আপনি 50,000 বা 1 লাখ টাকার গোল্ড কিনেন, আপনি দেখা যাচ্ছে যে 0.25 ভরি গোল্ড পাবেন। এখন এই গোল্ডটাকে আপনি 1 বছর পরে আপনি 10 থেকে 15,000 টাকা লাভ করতে পারেন, তাও কোনো পরিশ্রম ছাড়াই। এখন আপনি বলতে পারেন যে আমি 50,000 টাকা দিয়ে সেখানে খাসিতে লাভ করছি ডাবল টাকা, আর গোল্ডে 50,000 টাকা দিয়ে আমি 15 থেকে 20,000 বা 10 থেকে 15,000 টাকা ইনকাম করতেছি। এটা কেমন কথা? তাহলে তো খাসি পালন করাই বেটার হবে। দেখুন এইখানে কিন্তু আছে, আমি বলেছিলাম খাসি বিষয়টা আলাদা জিনিস এবং গোল্ড বিষয়টা আলাদা জিনিস। এইটাকে মানে খাসিকে আপনি লালন পালন করে একটু ঝুঁকি রয়েছে, আবার ক্যাপাবিলিটি থাকা লাগবে, জায়গা থাকা লাগবে, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট। আর গোল্ড যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারেন, আপনার লাভ হবে। খাসি এবং গোল্ড যে যার জায়গায় থেকে সে কিন্তু সেরা। এখন যদি আপনার একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা একজন যুবক হয়ে থাকেন যে পার্ট টাইম টিউশনি করে আমি কিছু টাকা জমিয়েছি, সে টাকাকে এখন বৃদ্ধি করাবো, আপনার বয়স 25 বছর, সাধারণত 24 থেকে 25 বা 30-এর বয়সের মাঝারি যারা থাকে, 30 পর্যন্ত বয়স যারা সময় থাকে, 30 সময়সীমা থাকে যাদের বয়স, তারা কিন্তু এই 50,000 টাকা থেকে 1 লাখ টাকা তাদের গুছানো থাকে। এখন তারা কি করবেন? যদি আপনি পারেন তাহলে অবশ্যই আমি বলবো খাসিতে 2-3টা খাসি কিনেন এবং 15 থেকে 20,000 টাকার গোল্ড কিনেন রাখেন, দেন এনাফ ফর ইউ। খাসিতে শ্রম দিন, গোল্ডটা তো ব্যাকআপ থাকছেই, তাহলে দুটোই লাভ হচ্ছে। তাছাড়া আপনি যদি চান যে আমি খাসিটাকে ইফোর্ট দিব বেশি এবং খাসির দিকে আমি ইফোর্ট দিয়ে খাসিটাকেই আমি বড় একটা খামার তৈরি করব, তাহলে আপনি খাসিতে যাইতে পারেন। আর ধরুন যাদের একমাত্র একেবারেই সময় নেই, পড়াশোনার মধ্যে আছেন, চাকরি বাকরি করতেছেন, খাসি পালারও জায়গা নেই, মেসে থাকেন, ভাই বাসা ভাড়া থাকেন, গোল্ড কিনে ফেলুন। কোনো কথা ছাড়া গোল্ড কিনে ফেলুন, কারণ গোল্ডের দাম সামনে বছরে 3 লাখ ছাড়িয়ে যাবে। গোল্ডের দাম 3 লাখ ছাড়িয়ে যাবে। এখন 2,40,000 থেকে 45 বা 50,000 ভরি আছে, সামনে বছরে 3 লাখ ক্রস করবে। এটা ধরে নিন, এইটাই প্রমাণ করে লিখে নিন, এটাই হবে। তাই আপনি আশা করি বোঝাতে পেরেছি কিনা জানি না, যে যার জায়গা থেকে সে কিন্তু সেরা। আমার মতো যদি ধরেন, যদি আপনি পারেন তাহলে আপনি 1 লাখ টাকা থাকলে আপনি 3-4টা খাসি কিনেন, দেন বাকি টাকাটা দিয়ে আপনি গোল্ড কিনে রাখেন, হয়ে যাবে, আর কিছু লাগবে না।
ইনশাল্লাহ 1 বছর পরে আপনি দ্বিগুণ প্রফিট পাবেন। এবং এই ভিডিওটা তখন আইসা যদি পারেন তাহলে লিখে যাবেন, ভাই আপনি ঠিক বলেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোল্ড নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও থাকবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই সেটা আমি আপলোড করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোল্ডের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।